আসসালামু আলাইকুম। আজকে আমার ড্রয়িং রুমটি আমি কীভাবে সাজিয়েছি সেই আইডিয়াটি আপনাদের সাথে শেয়ার করব। আমার ড্রয়িং রুমে সবগুলি ফার্নিচারই কম দামের বলছি কারণ ফর্মিকের। তো আমার ড্রয়িং রুমে ঢুকে এই পাশটাতে ছোট একটি ওয়াল আছে, কর্নার। এখানে আমি ফর্মিকের একটি বুক সেলফ রেখেছি, সেখানে কিছু বই রেখেছি। বইগুলি পুরনো, কিন্তু এই বইগুলিতে আমার অন্যরকম একটা মায়া কাজ করে। আর বুক সেলফের উপরে এই যে একটা মগ, এটা আমাদের অধ্যাপক আব্দুল মজিদ কলেজে রজত জয়ন্তীতে পেয়েছিলাম। এটা আসলে শোপিসের যে কোনো অংশ কম নয়, মানে ফুলের টপ আর একটা শোপিস দিয়েছি। এখানে আমরা নিজেরা মেক করেছি। এটা ওয়ালটা বুঝে আমরা এটা নিজেই ডিজাইন করেছি এবং ওয়ালের মাপ অনুযায়ী এটা বানিয়েছি। নিজেরা কাঠ কিনে নিজেরা মেক করলে আসলে অনেক কম খরচে এই জিনিসগুলি বানানো যায়। তো এই সেলফটা আমি এভাবে সাজিয়েছি, কিছু ক্রেস্ট, কিছু কাঠের শোপিস আর কিছু বই। এই বইগুলি পুরনো, কিন্তু এই বইগুলির পেছনে অনেক গল্প আছে, অন্য কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এই বইগুলি আমার বড় ছেলে 17 মার্চের প্রোগ্রামে গিফট পেয়েছে বিভিন্ন ইভেন্টে। আর আমি ড্রয়িং রুমে সবসময় লাল বেডশিট ব্যবহার করার চেষ্টা করি, কারণ আমার ফ্লোরের ম্যাট, সেন্টার টেবিলের কাভার, কোশান কাভার এগুলি লাল। আপনারা সবসময় চেষ্টা করবেন কোশান কাভার এবং বেডশিটটা সেম কালারে দিতে, তাহলে ড্রয়িং রুমে দেখতে ভালো লাগে। সেন্টার টেবিলে আমি একটা আর্টিফিশিয়াল ফুল দিয়েছি, নিচে সিমেন্টের এই যে বানানো, আমার হাতে বানানো একটি টপ। ওই সাথে আমি 71 চিঠি একটি বই দিয়েছি। ছোটোবেলায় মাকে দেখতাম সেন্টার টেবিলের উপর বিভিন্ন ম্যাগাজিন রাখতো, এখন আর কেউ ম্যাগাজিন পড়ে না, তাই আমি বই রেখেছি। আর এখানে ওয়ালে আমি মাটির সরা, আমরা তাওয়া বলি, ওটাতে ড্রয়িং করে ওখানে দিয়েছি। এই ওয়ালটা আমি খালি রেখেছি, এখানে পরে একটি ক্যানভাস দিব। এখানে একটি ক্যানভাসে ড্রয়িং করেছি, আবার মাটির সরা বা তাওয়া যেটাই বলেন না কেন, সেটাতে এই যে ড্রয়িং করে এখানে সেট করেছি। আর এই কর্নারটা আমার সবচেয়ে প্রিয় কর্নার। এখানে এই যে একটা ব্যাটসার টেবিল, এটার উপরে মাটির কিছু জিনিসপত্র, এই যে কাঠের একটা মাছ, তারপর এস্ট্রে, টিভি রিমোট, এখানে আর্টিফিশিয়াল কিছু ফুল সিমেন্টের টবে, তারপর একটা স্নেক প্লান্ট, আর এই যে মাটির ঘটি। এগুলি দোকানে 10 থেকে 15 টাকা হলে কিনতে পাওয়া যায়। আমি এনেই বাচ্চাদের হাতে দিয়ে দিয়েছি যে তোমরা ইচ্ছে মতো ড্রয়িং করো, যে ওরা যা ড্রয়িং করেছে তাই। এটাকেই আমি একটা রশি দিয়ে ঝুলিয়ে দিয়েছি, এটা সুন্দর শোপিস হয়ে গেছে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। এই যে আমার প্রিয় কর্নারটা, এখানে আমি আর্টিফিশিয়াল ফুলের পাশাপাশি একটি স্নেক প্লান্ট দিয়েছি, একটু সজীব ভাব চলে আসে। উপরে একটা ম্যাক্রিম হ্যাঙ্গারে এই যে আরেকটা আর্টিফিশিয়াল ফুল, এটাও আমি নিজে মেক করেছি ইউটিউব থেকে ভিডিও দেখে। খুবই সহজ, আপনারা ট্রাই করতে পারবেন। আর এখানে ওয়ালের আরেক পাশে দেয়ালে এই ধরনের ফ্রেম কিনতে পাওয়া যায়, এটাও কেনা। এখানে বিভিন্ন টয়েস দিয়ে সাজিয়েছি। এখানে মাটির শানকি বা দইয়ের পাতিল যাই বলেন, ওটাতে ড্রয়িং করে আর্ট করে আমি এখানে সেট করেছি। আর একটা স্ন্যাক প্লান্ট। আর এই কর্নারটা আমি খালি রেখেছি, কারণ আমার ছেলেরা যখন টিভি দেখে তখন অনেক সময় ফ্লোরে বসে দেখে, তখন আমি এই সেন্টার টেবিলটা এখানে এনে সেট করি, এখানে রেখে দিই। এই যে আমার টিভির উপরে একটা বেতের ঝুড়িতে আমার এক স্টুডেন্ট আমাকে এটা গিফট করেছিল, ওটাতে আর্টিফিশিয়াল ফুল দিয়েছি। এখানে একটি টেবিল রেখেছি, যদি বেশি মেহমান হয় তাহলে এখানে বসতে পারবে একজন। আর এখানে একটা লাল রঙের কোশান দিয়েছি, যেহেতু বাকিগুলি লাল, একটা গজ কাপড় দিয়ে কিনে একটু কাজ করেছি। আর
দরজার পেছনে একটি হ্যাঙ্গার আছে, যেহেতু আমার এই রুমটি ড্রয়িং রুমের পাশাপাশি গেস্ট রুম, আলাদা কোনো গেস্ট রুম নেই। তো মেহমান আসলে যাতে রাতে থাকলে ওরা কাপড় চোপড় ওখানে রাখতে পারে, এই জন্য একটি হ্যাঙ্গার দিয়েছি। আর দরজায় এর তো আরেকটি মেকটিম হ্যাঙ্গার, এটা আমি নিজে বানিয়েছি। এই তো আমার ড্রয়িং রুম। আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।